ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकयः चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वः पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणः रघुनाथ अन्वितां तं सजीवं सह अद्वैतं स अवधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवां श्री राधा कृष्ण पाद सहगणः ललिता श्री विशाखा अन्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतः राधा कांतः नमोस्तुते। ताप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। So Prabhu, we can start the class. Thank you very much for coming in. আমরা ক্লাস আরম্ভ করব। প্রভুকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সঙ্গে এসেছেন আজকে এই সত্রতে। Prabhu, can you hear me? Yes. Yes. So we have the questions. তাহলে আজকে কারোর কোনো প্রশ্ন আছে? কোন প্রশ্ন দিয়ে আমরা আরম্ভ করব? Any questions from anyone? हरे कृष्णा प्रभु दंडवत प्रणाम। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু আমার একটা প্রশ্ন রয়েছেন। হ্যাঁ হ্যাঁ। সত্যরজতম তিন গুণ হ্যাঁ হ্যাঁ। কি জিনিস কিভাবে এই ত্রিগুণ আমাদের জীবনে প্রভাবিত করে হ্যাঁ হ্যাঁ। এবং এই ত্রিগুণ থেকে আমাদের রেহাই পাবো কিভাবে আমরা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার হ্যাঁ ঠিক আছে, আমি প্রশ্নটাকে জিজ্ঞেস করছি প্রভুকে। Prabhu, shall I translate the question for you? Please. Yeah. Prabhu, Prem Bikash Prabhu's question on behalf of everyone is, what are the three modes of material nature? Second part is, how do these affect all of us? And what is the way to come out of these modes and go above them? Very good. খুব ভালো প্রশ্ন। So the three modes of material nature, আমাদের যে তিনটে গুণ আছে, discovering the living entity in this material world. এই ভৌতিক জগতে যে আমাদের প্রাণীরা আছি আমরা, আমাদেরকে এইটা কভার করে রাখছে এই তিনটে গুণ। Bhagavad Gita 14:5. আমরা চতুর্দশ অধ্যায়ে যাচ্ছি আর আমরা 5 নম্বর শ্লোক দেখব। সেখানে আমরা দেখব যে এই তিনটে গুণ, শতগুণ, রজগুণ আর তমগুণ, এটার সম্বন্ধে আমরা দেখব। You can read 14:5 onwards, you can read.
ওকে ওকে ইয়েস কেউ পড়তে চান আসুন সামনে 5 নম্বর শ্লোক অনুবাদ হে মহাবাহ কে পড়বেন পূজা মাতাজি আপনি শুনতে পাচ্ছেন পড়বেন আপনি হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ মাতাজি শুনতে পাচ্ছি আপনি পড়বেন এই 5 নম্বর অনুবাদ আচ্ছা প্রভু, হ্যাঁ আমার কথা শোনা গেলে আমি নিশ্চয় করতে পারবো। হ্যাঁ অনুবাদ। হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত আবদ্ধ করে। হরি বল we'll keep on reading prabhu right the shlokas Correct. হ্যাঁ মাতাজি এর পরেরটা 6 নম্বর হে নিষ্পাপ আচ্ছা, হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সপ্তগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। হরি বল Next verse. yes prabhu just going হ্যাঁ মাতাজি এটা হে কন্তেয় হে কন্তেয়, রজগুণ অনুরাগগত এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণ জীবকে সকাম কর্মে আসক্তির দ্বারা আবদ্ধ করে। হরি বল Next verse. হে ভারত হে ভারত, অজ্ঞানত জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ তোমার আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। Next verse. হ্যাঁ এবার 9 নম্বর শ্লোক হে ভারত হে ভারত, সপ্তগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, ইউটিউব প্রমাদে আবদ্ধ করে। ডাউনলোড করতে অ্যাপল আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে। যার থেকে টেনশন এক মিনিট আপনারা সবাই মিউটে যেতে পারেন কি অনেক পেছনে কথা নয়েজ আসছে যারা বলছে না সারা মিউটে চলে যান হ্যাঁ পূজা মাতাজি আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে হ্যাঁ 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 আমরা তাহলে প্রভু we are on the 10th shloka we are reading that হ্যাঁ Read on. হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। Next verse. যখন এই দেহের ছয়টি দ্বারের জ্ঞানে প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। Next verse. yes we are on 12 প্রভু Hmm. হে ভরত শ্রেষ্ঠ হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উন্মাদ উদ্যম ও দুদমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। হে কুরু তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। হরি বল রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্য কুলে জন্ম হয়, তেমন তমগুণে মৃত্যু হলে পশুজনিত জন্ম হয়। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুষ্ট এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান
বা অচেতন বলা হয়। প্রভু, we are on the 17th verse. Yes, please read. হ্যাঁ, মাতাজি সাথে সাথে হ্যাঁ পড়ুন। সত্ত্বগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। সত্ত্বগুণ সম্পন্ন। সত্ত্বগুণে সম্পন্ন ব্যক্তিগণ উচ্ছেদ উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্য নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। Read the 18. Yes, we have read till 18, Prabhu. Very good. So now can you go to 11, 25, 1 and 2? I think it's 2 and 5. 11, 25, 2 and 5, Prabhu. Yeah. আমরা এখন শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে 25 নম্বর অধ্যায়ে যাচ্ছি, আর আমরা 2 নম্বর শ্লোক 2 to 5, 2 থেকে 5 নম্বর শ্লোক একসঙ্গে আছে, সেটা আমরা পড়বো। পূজা মাতাজি দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ প্রভু, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অনুবাদ হ্যাঁ, ধন্যবাদ। পড়ুন মাতাজি। পার্থক্য নিরূপণ, নিজ কর্তব্য নিষ্ঠা, সত্যবাদিতা, দয়া, অতীত এবং ভবিষ্যতের সাথে কর্তব্য অনুশীলন, যে কোনো অবস্থায় সন্তুষ্টি, উদারতা, ইন্দ্রিয় তৃপ্তি বর্জন, গুরুদেবের প্রতি বিশ্বাস, খারাপ কাজের জন্য লজ্জিত বোধ করা, দান, সরলতা, বিনয় এবং আত্মতুষ্টি, এই সমস্ত হচ্ছে সত্যগুণের লক্ষণ। জড় বাসনা, অতিরিক্ত প্রচেষ্টা, স্পর্ধা লাভ করা সত্ত্বেও অসন্তুষ্টি, মিথ্যা গর্ব, জাগতিক উন্নতির জন্য প্রার্থনা, নিজেকে অন্যদের থেকে ভিন্ন এবং উৎকৃষ্টতর বলে মনে করা, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি প্রচন্ড আগ্রহ, আত্মপ্রশংসা করতে ভালো লাগা, অন্যদের প্রতি বিশ্বাস করার প্রবণতা, নিজেদের ক্ষমতার প্রচার করা এবং নিজ শক্তি সম্পাদিত কর্মের গুণগান করা, এই সমস্ত হচ্ছে রজগুণের লক্ষণ। অসহ্য ক্রোধ, কৃপণতা, আত্মগতিভূত কথা বলা, হিংসা বিদ্বেষ, পররাজ্যার মতো জীবন ধারণ, খামখেয়ালি, ক্লান্তি, কলহ, অনুশোচনা, মোহ, আসক্তি, অসন্তুষ্টি, হতাশা, অতিরিক্ত নিদ্রা, মিথ্যা আশা, ভয় এবং অলস্য, এই সমস্ত হচ্ছে তমগুণের প্রধান প্রধান লক্ষণ। এবার ত্রিগুণের মিশ্রণ সম্বন্ধে শ্রবণ করো। হরি বল। So you can see here the qualities of a person in the mode of goodness, passion and ignorance. তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বিস্তার দেওয়া হয়েছে যে শতগুণ, রজগুণ আর তমগুণে কি সব প্রবৃত্তি আমাদের মানুষে আমরা দেখাই। So you can see how the mode of goodness is actually promoting him to be more religiously inclined. তাহলে দেখুন যে শতগুণে যে বিশেষতা এখানে দেওয়া হয়েছে সেটা মানুষকে আধ্যাত্মিক জীবনে প্রগতি করার জন্য প্রেরিত করে। Whereas the mode of passion and ignorance is bringing about qualities where he kind of gives what we say, it rise to quarreling, fighting, bickering, all these very bad qualities. আর আপনারা this one is প্রভু for তমোগুণ or রজগুণ? রাজগুণ and রজগুণ, তমোগুণ। হ্যাঁ। আর দেখুন রজগুণ আর তমগুণে যে গুণগুলো লেখা আছে ওগুলোতে কি হয়, মানুষ ঝগড়া করে, লড়াই করে, ওই সব দিকে প্রেরিত হয় যাওয়ার জন্য। So see, it's very dangerous to go down to the lower modes of passion and ignorance. তাহলে এই যে আমাদের নিচের দিকে যে গুণ হলো যেমন রজ আর তমগুণ, ওদিকে ওই পথে চলাটা খুবই অসুবিধে করতে পারে আমাদের জন্য।
So you can read, huh? You go to 1125, 12. আমরা এখন 12 নম্বর শ্লোকে যাব। Go to 11 first, huh? ওকে, ইয়েস প্রভু, we are on 11 নাও। Yeah. মাতাজি এটা আরেকটা পড়তে পারেন আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি যখন Okay, you go to 10 first, huh? 10, ওকে, আমরা আগে 10 নম্বরে যাব। অনুবাদ, যে কোনো ব্যক্তি, সে স্ত্রী হোক আর পুরুষ হোক, যে জড় আসক্তি বইতে হয়ে তার অনুমোদিত কর্তব্য আমার প্রতি নিবেদন করে করে আমার ভজনা করে, তাকে সত্যগুণে অধিষ্ঠিত বলে বুঝতে হবে। হরি বল। এবার যখন Next কোনো verse. ব্যক্তি তার Next verse. অনুমোদিত কর্তব্যের দ্বারা জাগতিক লাভের আশায় আমার ভজনা করে, তাকে রাজসিক স্বভাবের বলে বুঝতে হবে। আর সে অন্যদের বিরুদ্ধে সমস্ত আচরণ করার বাসনা নিয়ে আমার ভজনা করে, সে হচ্ছে তমগুণী। সত্য, রজ এবং তম এই ত্রিগুণ জীবস্বাস্থ্যকে প্রভাবিত করে, কিন্তু আমাকে নয়। মনের মধ্যে প্রকাশিত হয়ে সেগুলি জড়দেহ এবং অন্যদের সৃষ্ট বস্তুর প্রতি জীবাত্মা আবদ্ধ হয়। হরি বল। Which verse you reading? 12 we read প্রভু। Keep reading. ওকে, আমরা পড়তে থাকবো মাতাজি। 13 নম্বরটা পড়বো। যখন প্রকাশক শুদ্ধ এবং মঙ্গলময় সত্যগুণ রজ এবং তমগুণের উপর বিজয় প্রাপ্ত হয়, তখন মানুষ সুখ, ন্যায়নীতি, জ্ঞান এবং অন্যান্য সৎ গুণাবলীর দ্বারা গঠিত হয়। হরি বল। যখন আসক্তি বিবেক এবং স্বাস্থ্য সৃষ্টিকারী রজগুণ, তমগুণ এবং সত্যগুণের উপর বিজয় প্রাপ্ত হয়, তখন মানুষ এবং সৌভাগ্য বিহার মার্গনাগচ্ছ স্নানস্নানকৃতে স্নানকৃতনানি লীলা বিহার সংগ্রাম করে চলে। প্রভু we read 14, শ্লোক নম্বর 14 we Good, finished. carry on. Read 15. হ্যাঁ, আমরা 15 নম্বরটা পড়বো মাতাজি। যখন তমগুণ রজ এবং সত্যগুণকে পরাস্ত করে, তখন তা মানুষের চেতনাকে আবৃত করে, তাকে বিবেক ও মূর্খে পরিণত করে। মায়া এবং অনুশোচনাগ্রস্ত হয়ে তখন সে তমগুণের মিথ্যা আশা করে চলে এবং অন্যদের প্রতি হিংস্রতা প্রদর্শন করে। হরি বল। Read on. আচ্ছা, পড়তে থাকবো মাতাজি। চেতনা যখন স্বচ্ছ এবং ইন্দ্রিয়গুলি জড়ের প্রতি অনাসক্ত হয়, তখন তিনি জড়দেহে ভয়শূন্যতা এবং মনে অনাসক্তি অনুভব করেন। এই অবস্থাকে তিনি সত্যগুণের প্রাধান্য বলে জানবে, যার মাধ্যমে আমাকে উপলব্ধি করার সুযোগ লাভ হয়। This is what number now? 16 we read প্রভু। Okay, go to 17. অতিরিক্ত কার্যের ফলে বুদ্ধির বিকৃতি, জড় বস্তু থেকে নিজেকে মুক্ত করতে ইন্দ্রিয় অনুভূতির অক্ষমতা, দৈহিক কর্মেন্দ্রিয়গুলির অসুস্থ অবস্থা এবং অস্থির মনের বিভ্রান্তি, এই সকল লক্ষণকে তিনি রজগুণ বলে জানবেন। So you see here in this symptom of passion, when you are too much into, material sense gratification, then your intelligence get distorted, তাহলে দেখুন এখানে প্রভু বলছেন, আমরা যখন খুব রজগুণে চলে যাই, তাহলে আমাদের বুদ্ধিটা খারাপ হয়ে যায়। Because of too much activity, আমরা খুব কার্য করি রজগুণে, ওই জন্য আমাদের বুদ্ধিহীন হতে থাকি আমরা। And we cannot disengage ourselves from sense gratification. We are caught, আর আমরা ইন্দ্রিয় সুখ প্রাপ্তি থেকে আমরা বাইরে আসতে পারি না। And not only that, we can also bring about a lot of disease in our body by working passionately.
আর আমরা যদি রজগুণে কাজ করতে থাকি তাহলে আমাদের শরীরের মধ্যে অনেক রোগ আসতে পারে। That's why people all say, we are suffering from so many disease, problem. Why? Because they stay perpetually in the mode of passion. আমাদের আশেপাশে আমরা দেখি কতজন রোগগ্রস্ত আছেন। কেন কেন ওরা সব বেশিরভাগ লোক রজগুণে জীবন ব্যতীত করছে। And the more and more we become, of course, we are also, next verse, we be influenced by mode of depression, ignorance, and that leads to depression. আর আমরা যখন এর পরে প্রভু বলছেন যে পরের শ্লোকে যখন আমরা তমগুণে থাকি তখন আমাদের মানসিক সন্তুলন আমরা হারিয়ে ফেলি, ডিপ্রেশন হয়। Next verse you can read. হ্যাঁ, এর পরেরটা পড়তে পারেন। আর কেউ পড়তে চান? আসুন সামনে, অনেকে তো এসছেন আজকে। হ্যাঁ মাতাজি পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ, প্রণাম। দণ্ডবত প্রণাম। যখন কারো উচ্চতর চেতনা ব্যর্থ হয়ে বিলুপ্ত হয় এবং অবশেষে মনোনিবেশ করতে অক্ষম হয়, তখন তার মন বিধ্বস্ত হয়ে অজ্ঞতা এবং হতাশা প্রকাশ করে। এই অবস্থাকে তুমি তমগুণের প্রাধান্য বলে জানবে। হরি বল। So you can see here, this one 18, is it? Yes প্রভু, 18। So you see, when one consciousness, can read the next one. হ্যাঁ, এর পরেরটা 19 নম্বরটাও পড়ি মাতাজি। হে হ্যাঁ উদ্ধব। প্রভু। হে উদ্ধব, সত্ত্বগুণ বর্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে দেবগুণের বল বৃদ্ধি পায়। যখন রজগুণ বর্ধিত হয় তখন অসুরদের শক্তি বর্ধিত হয়, আর তমগুণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ লোকদের শক্তি বৃদ্ধি হয়। হরি বল। So you can see how the mode of passion, goodness, and ignorance accordingly affect the consciousness of a person. তাহলে দেখুন এই যে তিনটে গুণ আছে, সতগুণ, রজগুণ আর তমগুণ, মানুষের চেতনাকে কিভাবে এফেক্ট করে সেটা এখানে স্পষ্ট লেখা আছে। তিনটে লাইন আছে, তিনটে লাইনে আলাদা আলাদা করে লেখা আছে। দূষিত করে। হ্যাঁ প্রভু, ক্যান ইউ রিপিট? সরি আই এম আস্কিং প্রেম বিকাশ প্রভু। হ্যাঁ প্রেম বিকাশ প্রভু, কলুষিত করে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। Can you go to 21? The 21, ওকে। আমরা 21 নম্বর শ্লোকে যাচ্ছি এখন। মাতাজি 21 নম্বরটা পড়ুন। বৈদিক সংস্কৃতির প্রতি নিবেদিত প্রাণ বিদ্বান ব্যক্তিগণ সত্ত্বগুণের দ্বারা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উপনীত হন। পক্ষান্তরে তমগুণ জীবনকে নিম্ন থেকে নিম্নতর যোনিতে পতিত হতে বাধ্য করে, আর রজগুণের দ্বারা সে মনুষ্য দেহের মাধ্যমে পরিবর্তিত হতে থাকে। হরি বল। So those who are in the mode of goodness, they get elevated. Those who are in the mode of passion, they transmigrate into human bodies. And of course, those who are in the mode of ignorance, they fall down, to lower births. তাহলে এখানে দেখুন লেখা আছে যে যে মানুষগণ শতগুণে থাকে কোথায় যায়? উচ্চতর পর্যায়ে উপনীত হয়। আর যারা রজগুণে আছে তারা আবার মানুষ হিসেবে আবার জন্ম নেন। আর যারা তমগুণে থাকে তারা তো আরো নিচে অ্যানিমাল বা পশু জাতিতে ওরা যেতে পারে। So see how dangerous it is to not go into the mode of pure goodness. Only by coming to pure goodness, you can escape all this, See? তাহলে এই তিনটে গুণই অসুবিধে আছে। তো আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে আরো একদম শুদ্ধ ভাবে যে টপ গুণ, গুডনেস, সেখানে আমাদের যেতে হবে। So we are, promoting everyone to come at least to the mode of goodness first, no? সেই জন্য আমরা বলছি প্রথমে আপনাকে আসতে হবে কোথায়? প্রথমে শতগুণে আসতে হবে।
So when you follow the 4 principles, you come to the mode of goodness, you know. আমরা যখন চারটে নিয়ম পালন করি শিলা প্রভুপাদের, তখন আমরা আসি শতগুণে। And if you start chanting, then you come to Krishna consciousness. আর আমরা যখন হরি নাম সংকীর্তন করি, তখন আমরা কৃষ্ণ ভাবনামৃত চেতনায় আসি। So when you come to Krishna, you go above these 3 modes. আর আমরা যখন কৃষ্ণ ভাবনামৃত হতে আরম্ভ করি, তাহলে আমাদের এই তিনটে গুণের উপরে চলে যাই। Go to 11, 13, 1. আমরা এখন শ্রীমদ্ ভাগবতমে 11 নম্বর স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে আমরা প্রথম শ্লোক পড়ব। মাতাজি পড়বেন আমাদের জন্য এটাও? হ্যাঁ প্রভু। হ্যাঁ, পড়ুন মাতাজি। পরমেশ্বর ভগবান বললেন, সত্য, রজ এবং তম ছাড়া প্রকৃতির এই তিনটি গুণ জড়বুদ্ধির ক্ষেত্রেই প্রযোজ্য। তা আত্মার প্রতি নয়। জাগতিক সত্যগুণ বর্ধনের দ্বারা আমরা রজগুণ এবং তমগুণকে জয় করতে পারি। শুদ্ধ সত্যগুণে আচরণ করার মাধ্যমে আমরা জড় সত্যগুণ থেকেও মুক্ত হতে পারি। হরি বল। Next verse. এরপরে আমরা 2 নম্বর শ্লোক পড়ব মাতাজি। জীব যখন প্রভু দেখতে পাচ্ছি না। আসবে 1 মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ, জীব যখন জীব যখন ধীরভাবে সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়, তখন ধর্মের নিয়মাবলী যা আমার প্রতি সেবার মাধ্যমে বোঝা যায় তা সুস্পষ্ট হয়ে ওঠে। সত্ত্বগুণে অধিষ্ঠিত আচরণগুলি অনুশীলন করার মাধ্যমে আমরা সত্ত্বগুণ বর্ধন করতে পারি। এইভাবে ধর্মীয় নিয়মাবলীর উন্নতি সাধিত হয়। হরে কৃষ্ণ। So you can see from here, the mode of goodness kind of brings about religious principles, you know. তাহলে দেখুন, এখানে আমরা যখন শতগুণে থাকতে আরম্ভ করি, তখন ধর্মের নিয়মাবলী, তখন আমাদের প্রগতি হয়। So only by tapasya of practicing, you know, some detachment from this eating, mating, sleeping, defending, then we can come to the mode of goodness, you know. আমরা তপস্যা করি, আর সেই তপস্যার মাধ্যমে আমরা বেঁচে থাকি। উপরে আসি কার থেকে? নিদ্রা করার থেকে, মৈথুন করার থেকে, নিজেকে রক্ষা করার থেকে। সেখান থেকে আমরা বেঁচে তাহলে শতগুণে আসতে আমাদের আরম্ভ হয়। So this is very important. You can read next verse. এটা খুবই জরুরি শ্লোক। আমরা পরেরটা পড়বো এবার। ধর্মীয় পড়ুন মাতাজি। হ্যাঁ, ধর্মীয় নিয়মাবলী সত্ত্বগুণের দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে রজ ও তমগুণের প্রভাব বিনাশ করে। যখন রজ এবং তমগুণ পরাস্ত হয়, তখন তাদের মূল কারণ অধর্ম খুব সত্বর বিদূরিত হয়। হরি বল। So you see, only by coming to the mode of goodness, you can destroy all this, irreligious activities. তাহলে আপনারা দেখলেন, আমরা যখন শতগুণে আসি, তখনই কি হয়? এই তমগুণ আর যত অধর্ম জিনিস হয়, দেখছেন এখানে লেখা আছে, পরাস্ত হয়ে যায়। Next verse. No, go to number 6. আমরা 6 নম্বর শ্লোক দেখব এখন। যতক্ষণ না আমরা, পড়ুন মাতাজি। যতক্ষণ না আমরা প্রত্যক্ষ আত্মজ্ঞান লাভ করে জড়া প্রকৃতির ত্রিগুণ সৃষ্ট জড়দেহ আর মন দ্বারা মিথ্যা পরিচয় বিদূরিত করতে পারছি, ততক্ষণই আমাদের সত্ত্বগুণের সমস্ত কিছু অনুশীলন করতে হবে। সত্ত্বগুণ বর্ধনের ফলে আমরা আপনা থেকেই ধর্মের উপলব্ধি এবং অনুশীলন করতে পারি। এইরূপ অনুশীলনের দ্বারা দিব্য জ্ঞান জাগ্রত হয়। হরি বল। So you can see how this so important
to come to the mode of goodness, তাহলে দেখছেন এই শতগুণে আসা কেন আর কিভাবে কত জরুরি। So if a person is not going to do these activities, then he will be caught in the mode of passion and ignorance. সেই জন্য আমরা যদি শতগুণে থাকি না থাকি তাহলে আমরা রজগুণ আর তমগুণে থাকবো। সেই জন্য শতগুণে যে জিনিসগুলো করতে হয় সেটার আমাদের অনুশীলন করতে হবে। So in this modes of passion and ignorance, he gets stuck in the cycle of birth and death, আর আমরা যদি রজগুণ আর তমগুণে থাকি তাহলে আমরা সবসময় বারবার এই জন্ম আর মৃত্যুর চক্রে আমরা ফেঁসে থাকবো। And if he gets into the mode of ignorance, then he will go down to the animal life, আর যদি তমগুণে আমরা জীবন ব্যতীত করি তাহলে তো আমরা পশু জীবনে চলে যাব। So therefore, tapasya is so important for one to at least come to the mode of goodness, very important. সেই জন্য তপস্যা খুবই জরুরি আমাদের জন্য যে আমরা শতগুণে আসতে পারি। You go to 13, 9 and 10. I mean 1, 13, 9 and 11, 13, 9 and 10. Hey, woman, tomorrow you can eat now. Yes, Prabhu, we are on 9 and 10. পড়ুন পড়ুন মাতাজি। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় উদ্ধব, বুদ্ধিহীন মানুষ প্রথমেই অনর্থক নিজেকে দেহ আর মন বলে মনে করে। যখন তার চেতনায় এরূপ অজ্ঞানতার উদয় হয় তখন মহা দুঃখের কারণ স্বরূপ জাগতিক রজগুণ মনকে আচ্ছন্ন করে, যদিও স্বভাবত মন সত্যগুণে থাকার কথা। তারপর রজগুণ দ্বারা কলুষিত মন জাগতিক উন্নতির জন্য বহু পরিকল্পনা করে আর তা পরিবর্তন করতে মগ্ন হয়। এইভাবে প্রতিনিয়ত জড়া প্রকৃতির গুণের কথা চিন্তা করতে করতে মূর্খ মানুষ অসহ্য জাগতিক বাসনার দ্বারা তাড়িত হয়। হরি বল। So you can see how the mind, although it is in the mode of goodness, because of the material intelligence, it gets polluted and gets contaminated, তাহলে দেখুন এখানে মন আসলে তো সদ্গুণে থাকার কথা, কিন্তু এই ভৌতিক জগতের যত আকর্ষণগুলো আছে সেটার ফলে সেই মনটা কিভাবে ফেসে যায় রজগুণে আর তমগুণে। Next verse. পরের শ্লোকটা মাতাজি আপনি খুব ভালো পড়লেন, আমি জাস্ট একবার জিজ্ঞেস করব আর কেউ পড়তে চান, নালে আপনার কাছে আবার ফিরে আসবো কিছুক্ষণে। তো আমরা 11 নম্বর শ্লোকে আছি, আর কেউ পড়তে চান? অন্য কেউ? এনিবডি এলস ওয়ান্টস টু রিড? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু পড়ুন, আপনি প্রথমে আপনি পড়ুন, তারপরে মাতাজির কাছে যাব। হরে কৃষ্ণ। যে ব্যক্তি জড় ইন্দ্রিয় সংযম করে না সে কাম বাসনার বশীভূত হয় আর প্রবল রজগুণের তাড়নায় বিমোহিত হয়। এই ধরনের লোকের অন্তিম ফল দুঃখময় হবে, যেও জড় কর্ম করে চলে, জেনেও জড় কর্ম করে চলে। হরি বল। So you can see how the mode of passion and ignorance is so dangerous, আমাদের যে রজগুণ আর তমগুণ কত মুশকিল তৈরি করতে পারে, কত ডেঞ্জারাস, আপনারা দেখছেন এখানে শ্লোকে লেখা আছে। So we must come to the mode of goodness at all costs, কোনোভাবে যেভাবে হয় আমাদেরকে শতগুণে আসতে হবে। Can you go to 7:15:25?
আমরা 7 নম্বর স্কন্ধে 15 নম্বর অধ্যায়ে আমরা 25 নম্বর শ্লোকে পড়বো আমরা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী প্রভু পড়ুন। গুরুদেবকে হ্যাঁ, পড়ুন প্রভু। সদাচার এবং অহিংসার দ্বারাই অন্য জীব। এক মিনিট প্রভু, 25 নম্বর পড়ছেন তো? এটা 24 হাজার নিচে। হ্যাঁ, আমি 25 নম্বর বলছিলাম, আপনি 25 নম্বর পড়ুন। ওকে, 25। ওকে, হরে কৃষ্ণ। হ্যাঁ, আর একটু উপরে উঠবে। আর উপরে করব, হ্যাঁ, আসছে। ঠিক আছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক আছে। সদ্গুরু বিকাশের দ্বারা রজ এবং তমগুণকে জয় করা কর্তব্য, এবং তারপর উদাসীনের দ্বারা সদ্গুণকে জয় করে শুদ্ধ শুদ্ধ সত্যের তরের উন্নতি হওয়া উচিত। শুদ্ধ শ্রদ্ধা সহকারে শ্রী গুরুদেবকে সেবা করার দ্বারা অনায়াসে সম্ভব হয়। এভাবে প্রাকৃতিক গুণকে প্রভাব জয় করা যায়। হরি বল। তাৎপর্যটা পড়ুন প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ। রোগের মূল কারণের গুচ্ছ্রাহান রোগের মূল কারণে শ্রদ্ধাহান করার দ্বারা যেমন দৈহিক বেদনা এবং ক্লেশ জয় করা যায়, তেমনি কেউ যদি শ্রদ্ধা সহকারে শ্রী গুরুদেবকে দেবের প্রতি ভক্তিপরায়ণ হন, তাহলে তিনি অনায়াসে সত্য, রজ এবং তমগুণের প্রভাব জয় করতে পারেন। যোগী এবং জ্ঞানীরা নানাভাবে ইন্দ্রিয় জয় করার চেষ্টা করে, কিন্তু ভক্ত শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমে তৎক্ষণাৎ ভগবানের কৃপা লাভ করেন। দস্য প্রসাদ ভগবত প্রসাদ। শ্রী গুরুদেবের যদি প্রসন্ন হয়, তাহলে স্বাভাবিকভাবে ভগবানের কৃপা লাভ হয় এবং ভগবানের কৃপা পাওয়াবে এই জড় জগতের সত্যগুণ, রজগুণ এবং তমগুণ প্রভাব জয় করে চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। সেই কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। কেউ যদি শুদ্ধ ভক্ত হয়ে শ্রী গুরুর নির্দেশ অনুসারে আচরণ করেন, তাহলে তিনি অনায়াসে ভগবানের কৃপা লাভ করতে পারেন এবং তার ফলে তৎক্ষণাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়। সেই কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। হরি বল। So you can see how you can overcome these three modes simply by surrendering to a bona fide spiritual master. তাহলে আপনারা দেখুন, এই 3টে গুণের উপরে যদি আসতে হয়, সেটা আপনারা করতে পারেন একটা প্রামাণিক গুরুর শরণাগতে এসে। So therefore it's very important, the spiritual master is very important. সেই জন্যে প্রামাণিক গুরু হচ্ছেন খুবই জরুরি আমাদের আধ্যাত্মিক জীবনে। Next verse. আমরা পরের শ্লোকটা পড়বো। প্রভু এটাও পড়বেন আমাদের জন্য। শ্রী গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে মনে করা উচিত, কারণ তিনি দিব্য জ্ঞান রূপ দীপের আলো প্রদান করেন। তাই যে ব্যক্তি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন, দুবুদ্ধি পোষণ করেন, তার সর্বনাশ হয়। তার আধ্যাত্মিক উপলব্ধি বৈদিক শাস্ত্র অধ্যয়ন এবং জ্ঞান স্থিরতার হতে ব্যর্থ হয়। হরি বল। So you read the purport. তাৎপর্যটা পড়ুন প্রভু। শ্রী গুরুদেবকে শ্রী গুরুদেবকে ভগবানের মতো শ্রদ্ধা করার উপদেশ দেওয়া হয়েছে। সাক্ষাৎকারিতেন সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে সে নির্দেশ দেওয়া হয়েছে। আচার্য মং বিজয়ানী, আচার্যকে ভগবানের সমান বলে মনে করা উচিত। এই সমস্ত উপদেশ সত্ত্বেও কেউ যদি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন, তাহলে তার সর্বনাশ
অবশ্যই অবশ্যম্ভাব। তার আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য বেদ অধ্যয়ন এবং তপস্যা অস্থি স্নানের মতো অর্থহীন। হাতি সরোবরে খুব ভালো করে স্নান করে, কিন্তু জল থেকে ডাঙ্গায় উঠে আসা মাত্র সে তার সারা শরীরে ধুলো ছিটায়। এভাবে অস্থি স্নান অর্থহীন। কেউ তর্ক উত্থান করতে পারে যে যেহেতু গুরুদেবের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন, সুতরাং শিষ্য যদি গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন তাহলে তাতে কি দোষ? তার উত্তর অবশ্যই পরবর্তী শ্লোকে দেওয়া হয়েছে। কিন্তু শাস্ত্র নির্দেশ হচ্ছে যে শ্রী গুরুদেবকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের উপদেশ পালন করা উচিত, কারণ তিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্য গতি উপতপে। হরি বল। So you see how important the spiritual master is. তাহলে দেখুন যে আধ্যাত্মিক গুরু তিনি কত মাইনে রাখেন আমাদের জীবনে। So if you think that the spiritual master is an ordinary person, then we are making big mistake, যদি আমরা আধ্যাত্মিক গুরুকে সাধারণ মানুষ ভেবে থাকি তাহলে আমরা খুবই বড় ভুল করছি। Then we cannot go above the modes of material nature. তাহলে আমরা এই যে তিন গুণ, ভৌতিক জগতে যে তিনটে গুণ আছে তার উপরে আমরা যেতে পারবো না, তার থেকে উপরে উঠে। So as a result, our spiritual life will become, I said, very much we will be struggling. আর তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা খুব মুশকিল দেখব। Next verse. পরের শ্লোকটা। অন্য কাউকে পড়তে বলুন, ও শব্দ খুব কম। হ্যাঁ, ঝর্ণা মাতাজি বলছিলেন পড়বেন কিছুক্ষণ আগে। মাতাজি আপনি পড়বেন? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, আপনি পড়তে চাইছিলেন, পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ প্রধান এবং পুরুষের ঈশ্বর। তার শ্রীপাদপদ্ম ব্যাসদেব আদি যোগেশ্বরদেরও অন্বেষণীয়, কিন্তু তা সত্ত্বেও মূর্খেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তাৎপর্যটা পড়ুন মাতাজি, আমি একটু উপরে করে দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাতাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ুন মাতাজি। শ্রী গুরুদেবকে জানার প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই উদাহরণটি উপযুক্ত। শ্রী গুরুদেবকে বলা হয় সেবক ভগবান এবং শ্রীকৃষ্ণকে বলা হয় সেব্য ভগবান। শ্রী গুরুদেব উপাসক ভগবান আর শ্রীকৃষ্ণ উপাস্য ভগবান। শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের মধ্যে এটি পার্থক্য। আর একটি তত্ত্ব, শ্রীমদ গীতা হচ্ছে ভগবানের বাণী এবং শ্রী গুরুদেব তার কোনো রকম পরিবর্তন না করে যথাযথভাবে তা প্রদান করেন। তাই পরম তত্ত্ব গুরুদেবের বর্তমান ষড়বিংশতি শ্লোকে সেই সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে। জ্ঞানী দ্বিপ্রবন্ধে ভগবান সারা জগৎকে প্রকৃত জ্ঞান প্রদান করেন এবং শ্রী গুরুদেব ভগবানের প্রতিনিধি রূপে সেই জ্ঞান সারা জগতে বহন করেন। অতএব চিন্ময় স্তরে শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী রামচন্দ্রকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তার অর্থ এই নয় যে ভগবান একজন সাধারণ মানুষ হয়ে যান। তেমনই ভগবানের আদর্শ প্রতিনিধি শ্রী গুরুদেবের আত্মীয় স্বজনেরা শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তার অর্থ এই নয় যে তিনি একজন সাধারণ মানুষ হয়ে যান। শ্রী গুরুদেব ভগবানেরই সমান এবং তাই যেই ব্যক্তি পারমাত্মিক উন্নতি সাধনে অত্যন্ত
নিষ্ঠাপরায়ণ তার অবশ্য কর্তব্য শ্রী গুরুদেবকে এভাবেই শ্রদ্ধা করা। এই উপলব্ধির থেকে যদি স্বল্প মাত্রাও বিচ্যুতি ঘটে তাহলে শিষ্যের ভেদ অধ্যয়ন এবং তপস্যার সর্বনাশ হতে পারে। হরি বল। So you can see the last part of the paragraph. So even a slight deviation from this understanding can create disaster in the disciples' Vedic studies and austerity. তাহলে আপনারা দেখছেন যে শেষ পংক্তিগুলোতে লেখা আছে যে একটুখানি যদি আমাদের মন বিচলিত হয়ে যায়, আমরা এই জিনিসটাকে ভালো করে মানতে না পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনের খুবই সর্বনাশ হতে পারে। So now to summarize this thing, so we all are caught in the modes of material nature because we are in this material world. তাহলে আমরা এবার কনক্লুড করছি, শেষ আমরা সামারাইজ করছি। প্রথমে হচ্ছে আমরা এই ভৌতিক জগতে আছি, সেই জন্য আমরা এই তিনটে গুণের আশেপাশে আমাদেরকে এফেক্ট করে এই তিনটে গুণ। Mode of passion and ignorance, it further degrades us into more and more hellish kind of a situation. রজগুণ আর তমগুণে যদি আমরা থাকি তাহলে ওইটা আমাদেরকে নিয়ে যায় নরকের দিকে। Because it makes us develop all kind of bad qualities. কেন আমাদের সব খারাপ গুণ আমাদের মধ্যে আসে। Finally, we sink down to lower and lower species. আর আমরা ওইভাবে যদি জীবন ব্যতীত করি তাহলে আমরা আস্তে আস্তে একদম নিচে জাতি, পশুর জাতির দিকে আমরা অগ্রসর হই। And we get so much of miseries also. আর অনেক কষ্ট পাই আমরা। So to come out of this, we must come to the mode of goodness. বাইরে আসার জন্য আমাদেরকে আসতে হবে শতগুণে। To come to the goodness, we must practice some austerity. শতগুণে আসার জন্য আমাদেরকে তপস্যা করতে হবে। Then we can, once we come to the mode of goodness, then by this tapasya, we get a chance to associate with a pure devotee. আমরা যখন শতগুণে আসি, এই তপস্যা করি, তাহলে আমরা সুযোগ পাই একজন শুদ্ধ ভক্তের শরণে আসার। And by that mercy, we come to understand Krishna, আর শুদ্ধ ভক্তের কৃপায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝার ক্ষমতা পাই। Then we come to the Suddha Sattva platform, the pure goodness, তখন আমরা আসি শুদ্ধ সত্য গুণে। And by the mercy of the spiritual master, we learn how to worship and surrender to Krishna. আর আগে তারপরে আমরা আবার শুদ্ধ ভক্ত গুরুর কৃপায় ভগবান শ্রীকৃষ্ণর ভক্তি করার আমরা শিখতে পারি। So this is the process. এইটা হচ্ছে প্রণালী, একটা একটা করে আমরা কি করে পৌঁছই ওখানে। That's why we need the mercy of Guru and Krishna, in order to overcome this Maya of three modes of material nature. সেই জন্য এই যে মায়ার যে এই তিনটে গুণ, তার থেকে বাঁচার জন্য আমাদের গুরুর কৃপা চাই আর ভগবান শ্রীকৃষ্ণর কৃপা চাই। If we don't take shelter of Krishna, then we cannot come out of this material world, escape the modes of material nature. আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণর শরণাগতে না আসি, তাহলে আমরা এই তিনটে যে গুণ ভৌতিক জগতে আছে মায়ার, এটা থেকে বাইরে আমরা বা উপরে উঠে আসতে পারি না। You understand? বুঝতে পেরেছেন? হ্যাঁ না বুঝতে পেরেছেন? Yes, no? Yes, Yes. Is it clear how we are got caught by the modes of material nature now? How to escape, how to come out, everything? প্রভু জিজ্ঞেস করছেন সবকিছু স্পষ্ট হয়েছে, কিভাবে আমরা ফেঁসে যাই মায়া জালে এই তিনটে গুণে, আর কিভাবে আমাদেরকে বাইরে আসতে হবে, কিভাবে আমাদেরকে শতগুণ থেকে শুদ্ধ শতগুণে যেতে হবে। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ প্রভু। That's why practicing Mangala Arati in the morning, chanting Hare Krishna, waking up in the morning and doing all of us morning program is so important. সেই জন্য ভোরবেলা যে প্রোগ্রাম, মঙ্গল আরতি করা,
সকালে উঠে হরিনাম সংকীর্তন করা, এগুলো হচ্ছে কত জরুরি। So if a person who doesn't do this, then there's a good chance he will fall down again. আর যারা এই নিয়মগুলো পালন করতে না পারেন, তাহলে তারা আধ্যাত্মিক জীবনে নিচে নেমে আসতে পারেন। Even he may be very advanced. If he doesn't do this every day, then there's a good chance he will fall down. যদি আধ্যাত্মিক জীবনে কেউ অনেক প্রগতি করেছেন, অনেক ওপরে উঠেছেন, কিন্তু যদি প্রতিদিন এই নিয়মগুলো না পালন করা হয়, তাহলে তারাও নিচে অধপতিত হতে what is the word প্রভু? বিকাশ প্রভু, অধপতিত হতে পারেন, তারাও হতে পারে। So you understand now why we have to overcome the modes of material nature? তাহলে বুঝতে পেরেছেন আমাদের তিনটে গুণের ওপরে কেন আসতে হবে? স্পষ্ট হয়েছে? হ্যাঁ না? I think everyone said yes, Prabhu. Yes, Prabhu. I saw So somebody there- raise their hand. Manik Prabhu, I think, raised the hand. Manik Prabhu, কিছু বলতে চান? কোনো প্রশ্ন আছে? প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু ওইখানে যে আমি বুঝতে পারছি, কিন্তু তারপরও আমার একটা জিজ্ঞাসা আছে। সেটা হলো যে ভগবানের শরণাগত আসলেই যে আমরা রজগুণে সত্যগুণে অধিষ্ঠিত হব না? তো এইখানে যে আমরা ভগবানের শরণাগত মানে যে মঙ্গল আরতি করা, ভগবানের গুণকীর্তন করা, ভক্ত সঙ্গ করা, 4 প্রিন্সিপাল ফলো করা, হ্যাঁ এই তো। কিন্তু এরপরও কখন বুঝে যাবে যে আমি সত্যগুণে অধিষ্ঠিত হয়েছি? বা তারপরও তো মন, এই আমরা যখন সেবা করি, যে মালা জপ করি, তারপরও তো আমাদের মন স্থির হয় না। তো এই জন্য কি করণীয় প্রভু, যদি কৃপা করে বলতেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি একবার জিজ্ঞেস করি প্রভু, হিয়ার a small related question. Can we ask Prabhu? Yes. Yeah. So Prabhu, what he was saying is everything we have understood clearly, but he's saying practically after we do Mangalarti, after we do chanting, all that is there, but still the mind becomes restless at times, which means it wavers here and there. So he's asking, what is your advice, to that extent? Mainly because he must be eating contaminated food and committing offenses. তো প্রভু বলছেন যে এটা সাধারণত এমন অনুভব কখন হবে, যখন আমরা কৃষ্ণ প্রসাদম ছেড়ে অন্য কোনো খাবার খাচ্ছি, বা হয়তো আমরা কিছু কিছু বৈষ্ণব অপরাধ করছি। ওগুলো হতে পারে, ওই জন্য আমাদের মন এদিক ওদিক বিচলিত হবে। Sometime watching all kind of a commercial, all movies and everything can also, contaminate your consciousness. হ্যাঁ, যেমন প্রভু উদাহরণ দিচ্ছেন, আমরা জপ করছি, মঙ্গল আরতি করছি, কিন্তু মাঝে মাঝে আমরা ছবি দেখছি, মুভিজ গিয়ে দেখছি। তো সেখানে কি হয়, আমাদের মন এমন যে আমাদের মন প্রভাবিত হবে ওই জিনিসগুলো দেখে। তো মাঝে মাঝে আমাদের মনে যদি এদিক ওদিক খারাপ খেয়াল আসে, তার ওইটা কারণ হতে পারে যে আমরা আরো এদিক ওদিক কিছু দেখছি। So therefore it is very important, to keep a right association. ওই জন্যে সঠিকভাবে সাধু সঙ্গ করা খুবই আবশ্যক। Especially nowadays, we have the phone and we're going to watch all kind of YouTube, TikTok, so many things, আর আজকালকার যুগে দেখুন, আমাদের মোবাইল ফোন আছে, এত রকমের ভিডিও আছে, টিকটক আছে, এগুলো আছে, তো ওগুলো আমাদের ফেসবুক আছে, তো আমাদের মনকে বিচলিত করতে পারে। So when you watch all these passionate things, then definitely your mind will be
implicated? হ্যাঁ, তো আমরা যদি এই রজগুণের জিনিসগুলো দেখি, তাহলে মানুষের মন এদিক ওদিক যাবে। Yes? হ্যাঁ, না? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। He's saying yes, প্রভু প্রভু। রিলেটেড প্রশ্ন। হ্যাঁ প্রভু, হরে জিজ্ঞেস কৃষ্ণ করুন। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। রিলেটেড প্রশ্ন। হ্যাঁ, তো ভগবান তো জানেন আমরা অলরেডি অপরাধী এ জগতে এসেছি তার শাস্তি ভোগ করার জন্য, হুম হুম। কিন্তু তিনি কেন সৃষ্টি করলেন আমাদের এই শাস্তি দেওয়ার জন্য? হুম হুম। ভগবান কেন ত্রিগুণ সৃষ্টি করলেন আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ। Okay. So Prabhu, Prembika's Prabhu's related question is, the Lord already knows that we are all sinful while we have come in this material world. So why did the Lord then create these three modes of material nature, or in a way create the whole Maya? Maya's purpose is to make sure that you don't go and disturb Krishna. প্রভু বলছেন মায়া করা হয়েছে যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ডিস্টার্ব না করি, আমরা ওনাকে, আমি ভাবছি ডিস্টার্বের হিন্দি কি, বাংলা কি হবে প্রভু? প্রেম বিকাশ প্রভু? বিরক্ত না করি। হ্যাঁ, যেমন বিরক্ত বা বিচলিত আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বিরক্ত না করি, ওই জন্য মায়ার সৃষ্টি করা হয়েছে। Yes, প্রভু। So therefore Maya is created so that you become purified, you know. তো মায়ার সৃষ্টি হয়েছে যাতে আমরা শুদ্ধ হতে পারি। So you are not more interested in Maya at all. তাহলে আমরা মায়ার থেকে আমরা যেমন ঘৃণা হয়ে যায়, আমরা তার উপরে আসতে পারি। কিন্তু আমরা জড়িয়ে পড়ছি। He's saying that, but the opposite happens, Prabhu, that we get attracted to Maya rather than trying to come out of it. That's why, you know, we have to learn how to become very strong. সেজন্য প্রভু বলছেন যে আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে সশক্ত হতে পারি, যে আমরা মায়ার উপরে বা মায়ার কাছ থেকে আমরা উপরে উঠতে পারবো। It's not very easy to overcome Maya. এটা সহজ নয়, মায়ার থেকে উপরে আসা বা মায়ার থেকে বেঁচে যাওয়া অত সহজ নয়। 7:14 Bhagavad Gita. আমরা সপ্তম অধ্যায়ে আসছি এখন ভগবত গীতাতে, আর আমরা দেখব 14 নম্বর শ্লোক দেখব। 14 প্রভু, রাইট? Yeah. হ্যাঁ, আমরা 14 নম্বর শ্লোক দেখব। আর ঝর্ণা মাতাজি, আপনি এখনো আছেন আমাদের সঙ্গে, পড়তে পারেন? আমার অন্য কাউকে পড়তে বলেন। আচ্ছা আচ্ছা, অনেক ভক্তরা আছে সেখানে। হ্যাঁ, আর কেউ পড়তে চান? আসুন, পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, কে পড়তে চান বলুন। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা প্রতি ক্রমণীয়া, কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। হরি বল। So you see, Krishna himself saying to overcome my Maya is very difficult. তো আপনারা দেখছেন এখানে স্পষ্ট লেখা আছে যে মায়ার থেকে
বেঁচে যাওয়া খুবই মুশকিল। Hmm. So therefore, we must become very, what we say, determined. হ্যাঁ, আমাদেরকে সেই জন্য খুব দৃঢ় নিশ্চয় করতে হবে যে আমাদের এই মায়ার জগৎ থেকে আমাদেরকে উপরে আসতে হবে। So if we surrender to Krishna through a spiritual master, then this is possible. হ্যাঁ, যদি ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমরা শরণাগত হই প্রামাণিক গুরুর মাধ্যমে, তাহলে এটা সম্ভব। So it doesn't mean that I have a guru, there will be no Maya, We have to also still follow the guru's instruction very, what we say, what is the word? Without any, very seriously we should take up the instruction of the spiritual master. হ্যাঁ, আর আমরা যখন গুরুর শরণে এসছি, তার মানে এ নয় যে মায়া আমাদেরকে বিচলিত করবে না, মায়া থাকবে, কিন্তু আমাদেরকে গুরুর যা নির্দেশ আছে সেগুলো খুব ভালোভাবে মেনে থাকতে হবে, খুবই সিরিয়াসলি করতে হবে। Cannot say that now I've got Prabhupada, so yeah, I can relax, Then you will be also be, you will be entangled. আমরা যদি এভাবে ভাবি যে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা শিলা প্রভুপাদের কৃপা পেয়েছি, আবার আমরা নিশ্চিন্ত হয়ে যাই, না না না, সেটা করতে পারি না। কেন? তাহলে আমাদের অসুবিধে হবে, আমরা মায়া জালে ফেঁসে যাব আবার। And go read 11:48. আমরা 11 নম্বর স্কন্ধে 11 নম্বর অধ্যায়ে আমরা 48 নম্বর শ্লোক পড়বো এখন। আর অন্য কেউ এসে এখন পড়ুন। কে পড়তে চান? আসুন সামনে। হে উদ্ধব। হ্যাঁ, পড়ুন মানিক প্রভু, পড়ুন। হে উদ্ধব, হে উদ্ধব, আমি স্বয়ং সাধু ভাবাপন্ন মুক্তাত্মা, পুরুষগণের পরম আশ্রয় এবং জীবনের গতি, এবং তাই যদি আমার প্রতি তারা প্রেমময় ভক্তিমূলক সেবা অনুশীলনে নিয়োজিত না হয়, আমার ভক্তবৃন্দের সাথে সঙ্গ লাভের মাধ্যমে যদি তার অনুশীলন না করা হয়, তাহলে বাস্তব ক্ষেত্রে জড়জাগতিক জীবনধারার অস্তিত্ব থেকে মুক্তি লাভের কখনোই যথার্থ পন্থা তার জানা থাকে না। হরি বল। Yes. হ্যাঁ, স্পষ্ট হয়েছে? হ্যাঁ, না, বুঝতে পেরেছেন? প্রভুজি। হ্যাঁ, ইয়েস প্রভু, ক্লিয়ার। So try to understand, Maya is very, very powerful, হ্যাঁ, তাহলে এটা মনে রাখবেন যে মায়া খুবই শক্তিশালী। Yeah, you can see how you try to overcome Maya. It's very difficult, হ্যাঁ, সেই মায়ার জাল থেকে বেঁচে যাওয়া খুবই মুশকিল। মায়া কি ভগবান থেকেও কঠিন, শক্তিশালী? Prabhu is asking, is Maya even more powerful than God? No. Can you go to 11? So 1:11:38, huh? আমরা 1 নম্বর স্কন্ধে আছি এখন, আর 11 নম্বর অধ্যায়ে আমরা 38 নম্বর শ্লোকে দেখব। 1:11:38 প্রভু, রাইট? 1:11:38. Yes.
পরীক্ষিতকে পড়তে বলেন প্রভু। পরীক্ষিত প্রভু আপনি পড়বেন। 38 নম্বর শ্লোক। হ্যাঁ, অনুবাদটা পরমেশ্বর ভগবান এমনই। পরীক্ষিত প্রভু পড়বেন। প্রেম বিকাশ প্রভু বলছেন আপনাকে পড়তে। ইয়েস প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। পরমেশ্বর ভগবানের এমনই ঐশ্বরিক প্রভাব প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তেমনি তার চরণাশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত, তারাও জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। হরি বল। So you see, Maya cannot affect the devotee. I mean, I cannot affect the Lord. And similarly, the devotees also don't get affected. তাহলে এখানে দেখছেন আপনারা লেখা আছে যে মায়া ভগবান শ্রীকৃষ্ণর কে ছুতে পারে না, কিছুই করতে পারে না। আর এখানে ওটা লেখা আছে যে যারা ভালোভাবে ভক্তি করেন ভক্তগণ তাকেও প্রভাবিত করতে পারে না। Understand? That's why a pure devotee, he cannot be influenced by Maya. যারা শুদ্ধ ভক্ত সেই জন্য তারাও মায়ার কাছে, মায়া তাদেরকে প্রভাবিত করতে পারে না। 3:27-26. আমরা 3 নম্বর স্কন্ধে আছি, আর 27 নম্বর অধ্যায় আমরা 26 নম্বর শ্লোক দেখব। এক মিনিট, আমি শিল প্রভুকে মিউট হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষিত প্রভু এটাও পড়তে পারেন। হ্যাঁ। আত্মারাম ব্যক্তি জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হলেও জড়া প্রকৃতির প্রভাব কখনো তার অপকার করতে পারে না, কেননা তিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত এবং তার মন থেকে পরমেশ্বর ভগবানের স্থির হয়েছে। হরে কৃষ্ণ। So if the person who is a pure devotee, he cannot be influenced by Maya. যারা শুদ্ধ ভক্ত এখানে দেখছি আমরা, তারা মায়ার কাছ থেকে প্রভাবিত হয় না। So our Shuddha Bhatta in ISKCON, Guru is falling down. So what kind of a devotee is he then? আর আমরা যখন ইসকনে গুরুকে দেখি, ওদের যদি অধঃপতন হচ্ছে, তাহলে আপনারা ভাবতে পারেন যে ওরা কি রকমের শুদ্ধ ভক্ত। Yes. হ্যাঁ। Yes, Prabhu. So a pure devotee cannot fall down. Krishna cannot fall down. তো ভগবান শ্রীকৃষ্ণর কখনো আমরা ভাবতে পারি না যে অধঃপতন হবে মায়ার জন্য। সেরকমই শুদ্ধ ভক্তেরও কখনো অধঃপতন হবে না মায়ার প্রকোপে। So but ISKCON is teaching that is a pure devotee can fall down. কিন্তু ইসকনে আমরা দেখছি ওখানে শেখানো হচ্ছে যে শুদ্ধ ভক্ত অধঃপতন হতে পারে। Correct. ঠিক আছে। So you see how they are misleading. হ্যাঁ, তো দেখছেন কিভাবে পথভ্রষ্ট করা হচ্ছে মানুষদেরকে। Maya cannot touch Krishna, and similarly the devotees who are surrendered to Krishna. মায়া কখনো ছুঁতে পারে না ভগবান শ্রীকৃষ্ণকে, অথবা শ্রীকৃষ্ণর ভক্তগণ যারা ভালোভাবে শুদ্ধভাবে ভক্তি করছে। Yes. হ্যাঁ। Yes, correct. বুঝতে বলছেন? বুঝতে পেরেছেন? Yeah. Yes, Prabhu. Yes, understood. Any other questions? আর কোনো প্রশ্ন কারোর? এর পরের প্রশ্ন বলুন। আজকে তো অনেকে এসেছেন সবাই ক্লাসে, lot of people have come to the class.
প্রভু দৈনন্দিন জীবনে যেমন সকাল দুপুর বিকালেও কি এই গুণ কাজ করে বা ক্রিয়া করে? Mhm. So, Prabhu, his question is, in the full day, we have morning time, afternoon time, evening time. Do these modes of nature become more active or less active based on the times? The mode of goodness is very active during Brahma Muhurta time. তাহলে এর জবাবে প্রভু বলছেন যে ব্রহ্ম মুহূর্তের সময়ে শুদ্ধ গুণ খুবই অ্যাক্টিভ থাকে। The moment the sun comes up, then the mode of passion starts. আর একবার যখন সূর্যোদয় হয়ে যায় তখন রজগুণ আরম্ভ হয় আমাদেরকে প্রভাবিত করার। And when the night comes, the mode of ignorance becomes very strong. আর যখন রাত্রির বেলা হয়ে যায় তখন যে তমগুণ সেটা হয়ে যায় শক্তিশালী। So if you prepare yourself in the morning with very strong spiritual program, সেই জন্য আমরা যদি সকালবেলা ভোরবেলা আমাদের একটা আধ্যাত্মিক প্রণালী, আমাদের কার্যক্রম আমরা আরম্ভ করি আর ভালোভাবে করি, তাহলে আমাদের শতগুণ থেকে খুব আমরা শক্তি পাই। it gives you strength to overcome the mode of passion and ignorance. তাহলে আমরা শক্তি পাবো যে আমরা রজগুণ আর তমগুণ থেকে বেঁচে থাকতে পারি। But if you don't have spiritual sadhana, then even you advance, you will fall down also. কিন্তু যদি আমরা আধ্যাত্মিক সাধনা না করি তাহলে আমরা আরো দিক থেকে যদি প্রগতি করতে চাই পরে আমাদের অধঃপতন হয়ে যাবে। That's why Mangalarti program is very important. সেই জন্য মঙ্গল আরতির কার্যক্রমটা খুবই জরুরি। Yes. হ্যাঁ। Anyone who sleeps after the sun has come up, then spiritually he is dead. যদি কেউ মানুষ সূর্যোদয় হবার পরে ওঠে তখন সে জেগে থাকে তারপরে, তাহলে তার আধ্যাত্মিক জীবনে শেষ। You understand? That's why our whole spiritual life is very important. Prabhupada also say, if you don't do Mangalarati, then you will fall down. সেজন্য শিলা প্রভুপাদ বলে গেছেন যে যদি আমরা মঙ্গল আরতি না করি তাহলে আমাদের অধঃপতন হয়ে যাবে। That's why if you want to stay in the mode of pure goodness the whole day, then it's advisable that you wake up and you do this morning program, Mangalarti, chanting, worshipping Krishna, taking Krishna prasadam. All these are very important. আমরা যদি সারাদিন শুদ্ধ গুণে থাকতে চাই, শুদ্ধ শতগুণে থাকতে চাই, তখন আমাদের সকালবেলার যে কার্যক্রম মঙ্গল আরতি থেকে আরম্ভ করে হরিনাম সংকীর্তন করা, কৃষ্ণ প্রসাদম খাওয়া, ওইগুলো হচ্ছে খুবই জরুরি। আর সেই লাভে আমরা পুরো দিন শতগুণে থাকতে পারবো, সেই শক্তিটা আমরা পাবো। Then our mind can become purified. তাহলে আমাদের যে মন, আমাদের মনটা শুদ্ধ থাকবে, শুদ্ধ হতে পারে। But we don't do this, then the mind will become contaminated. কিন্তু যদি আমরা না করি তাহলে আমাদের মনটা দূষিত হবে। So I've explained, when the mind go to the mode of passion and ignorance, what kind of quality it will develop. প্রভু আগে বুঝিয়েছেন যে যখন আমাদের মন রজগুণ বা তমগুণের দিকে যায় তাহলে কি কি খারাপ প্রবৃত্তি আমাদের মধ্যে এসে যায়। Yes. হ্যাঁ। Hello. হ্যাঁ না। বাকিজন এগ্রি করছেন বা ডিসএগ্রি করছেন? মাতাজি হ্যাঁ না বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু। Yes, Prabhu. Understood. So you want Maya not to touch you, you must wake up in the morning. যদি আপনারা মায়া থেকে বেঁচে থাকতে চান তাহলে ভোরবেলা উঠতে হবে। Wake up in the morning and chant Hare Krishna.
ভোরবেলা উঠে যান আর হরিনাম সংকীর্তন জপ করুন। Hmm. Yes. হ্যাঁ, Hmm. Very scientific, this whole thing. এগুলো প্রভু সব প্রসাদের মধ্যে কি এই ত্রিগুণ কাজ করে? মানে আপনার প্রশ্নটা একটু আরো বিস্তারে বলবেন, মানে আলাদা আলাদা রকমের প্রসাদ হতে পারে, আলাদা আলাদা রকমের গুণ, এটা কি আপনার না, প্রশ্ন? না। তাহলে না, না, আমি বলছি এই তিন গুণ, এই তিনটা গুণ কি আপনার লাইনটা একটু খারাপ হয়ে গেছে প্রভু, আমি শেষ প্রশ্নটা শুনতে পারলাম না। আপনি বললেন এই তিন গুণ, আর তারপরে আপনাকে শুনতে পারলাম না। প্রভু বলছেন যে এই তিনটি গুণ কি প্রসাদের মধ্যেও কি কাজ করে নাকি? আমরা যে প্রসাদ পাই তার মধ্যেও কি সত্য রজতম এই তিনটি গুণ কাজ করে? আর সেটাই আমি প্রশ্নটা ঠিক করে বুঝতে পারছি না। আমি যদি ট্রান্সলেট করব, প্রসাদের তিনটে গুণ কাজ করে মানে কিভাবে, কি বলতে চাইছেন আপনি? আমার মনে হয় বিকাশ প্রভুর কাছ থেকে সঠিকভাবে জানার পরে হয়তো প্রভুকে জিজ্ঞাসা করলেই বেটার হয়, কারণ দেখা যাচ্ছে যে আমরা এক একজন এক এক ভাবে বললে হ্যাঁ, তো কেন মানে আমি জিনিসটা আমি যদি ঠিক করে অনুবাদ না করি তাহলে প্রভুর উত্তরটা ঠিক হবে না, সেই জন্য আমার সেটাই প্রভু। আর I'm just trying to understand, Prabhu. They asked a question, but I have not understood the question very properly. And I told them that unless I understand the question properly, then you will not be able to give এখন the right শুনতে guidance. পাচ্ছেন প্রভু? হ্যাঁ, এখন এখন শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সত্যরজতম কি খাবারের মধ্যে দিয়ে কি প্রভাবিত করে কিনা? আচ্ছা, নরমাল খাবার, প্রসাদ নয়, নরমাল খাবারের মধ্যে। প্রসাদের মধ্যেও তো কি মানে হচ্ছে প্রসাদের মধ্যে, মানে সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। প্রসাদ অনেক রকমের প্রসাদ হতে পারে। হ্যাঁ, প্রসাদ খাচ্ছি, হ্যাঁ, সেই হ্যাঁ। প্রসাদের মধ্যে কি তিন গুণ প্রভাব ফেলে কিনা? আচ্ছা, এখনো আমি স্ট্রাগল করছি একটুখানি। ওকে, আমি একবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো সিনিয়র ডিভোটি, আপনি বেশি জানেন। আমার মত ছিল যে কৃষ্ণ প্রসাদম পিওর, শুদ্ধ। কৃষ্ণ প্রসাদের মধ্যে কোনো গুণের মিশ্রণ হবে না। তো প্রভাব বিস্তার করে কিনা? প্রভাব বিস্তার করে কিনা? I'm still not understanding the question প্রভু very আপনি clearly. হরে কৃষ্ণ প্রভুজি, আপনি নাহলে ইংলিশে প্রশ্নটা করেন। হ্যাঁ প্রভু, আপনি ইংলিশে বলুন তাহলে, নাহলে আমি ভুল প্রশ্ন জিজ্ঞেস করে নেবো প্রভুকে। আমি কনফিউজ হয়ে গেছি যে আপনার কোয়েশ্চেন নর্মাল ফুডের জন্য বা আপনার কোয়েশ্চেন প্রসাদমের জন্য। মেবি আইল ট্রাই টু ট্রান্সলেট প্রভু, দেন প্রেম বিকাশ প্রভু, you tell me whether I am translating properly or not. Is your question that whether prasadam is influenced by the modes of material nature? Is that your question? Yes. Okay. So Prabhu, as you heard his question so again, Prem Bikash Prabhu, are you saying is Krishna Prasadam affected by the modes of material nature? Is that the question? Yes. Prasadam is prasadam. That's why I was getting confused, Prabhu. What is his line of thinking? So, but his question is that is Krishna Prasadam affected by modes of material nature? Prasadam is offered to Krishna, is transcendental, no? Okay. So Prabhu bolchen, sorry. Prem Bikash Prabhu, bolun. Many devotees are cooking for Krishna. The variety test. Somebody are using lot of salt, somebody less. And by this way, the prasadam also varieties tested coming. So there is an effect. There is an effect by most mode of material nature. I mean, three gunas in the prasadam also. Now it is understood. Okay. Prabhu, you heard the question. But if he is cooking with too much chili and too much salt, then Krishna also won't eat, no? Correct. You must be cooking for Krishna, no, not for yourself, no? তো প্রভু বোঝাচ্ছেন যে আমরা যখন কৃষ্ণ প্রসাদম তৈরি করছি, আমাদের মনে রাখতে হবে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণর জন্যই তৈরি করছি। তো একটা উদাহরণ দিলেন যে আমরা কৃষ্ণ প্রসাদম
তৈরি করছি, আমাদের ভালো লাগে অনেক ঝাল খেতে, হ্যাঁ, অনেক লঙ্কা খেতে। আমরা প্রসাদম তৈরি করছি ভগবান শ্রীকৃষ্ণর জন্য, তার মধ্যে অনেক লঙ্কা মিশিয়ে দিয়েছি, অনেক ঝাল মিশিয়ে দিয়েছি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেটা গ্রহণ করবেন না। এই কথা একটা উদাহরণ দিয়ে প্রভু বলছেন। Yes, প্রভু। So if you cook for Krishna for his satisfaction, then naturally, you will cook in the mode of goodness. হ্যাঁ, যদি আপনারা শুদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণর জন্য প্রসাদ তৈরি করছেন, তাহলে আপনারা শুদ্ধ মনে সেটা তৈরি করবেন, মানে আপনারা শতগুণে থেকে কৃষ্ণ প্রসাদম তৈরি করবেন। So if you cook with love for Krishna, then it definitely very pure. হ্যাঁ, যদি আমরা হৃদয়ে প্রেম রেখে ভগবান শ্রীকৃষ্ণর জন্য প্রসাদ তৈরি করছি, তাহলে ওইটা নিশ্চয়ই শতগুণের মধ্যে হবে। So therefore, we have to learn how to, think, especially our consciousness to be, pure, thinking for Krishna, হ্যাঁ, সেজন্য আমাদের চেতনাটাকে আমাদেরকে যত চেষ্টা করতে পারি আমাদের শুদ্ধ রাখতে হবে, যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণর কে নিজের মনে রাখছি, হয়তো প্রসাদ তৈরি করার জন্য বা এমনিতেও। The moment you think of pleasing Krishna, already your consciousness is purified, no? হ্যাঁ, একটা জিনিস যে আমরা যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার চেষ্টা করছি, অটোমেটিক্যালি সেটা শুদ্ধভাবে এসে যাবে। You can go to 266, 265. ভগবদ গীতা, প্রভু? Yeah. Okay. Prasade sarva dukhanam. So prasadam destroys all what we say anxiety and difficulties. உடம்பு பார்த்துக்கிட்டா முடியல அப்படின்னா வேலைக்கெல்லாம் போகாம வீட்டுல இருந்தேன், எப்படி வேலைக்கு போனேன், வேலைக்கு போற இடத்துல முடியாம போயிட்டா என்ன பண்றது? Prabhu, 265. 65. Okay. পরীক্ষিত প্রভু, এটাও পড়তে পারেন, চিন্ময় চেতনার। চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। হরি বল। If you offer with love to Krishna, definitely you become purified, no? হ্যাঁ, সেজন্য আমরা যদি প্রেম ভাবনায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্চন করি প্রসাদ, তাহলে অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যাবে। Yes. হ্যাঁ। Yes. হ্যাঁ। So you have to be careful. So আমাদের রান্না করতে হবে কৃষ্ণের জন্য, আমাদের নিজস্ব টেস্টের জন্য না। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো বললেন প্রভু, যেটা বুঝেছেন। প্রভু is just repeating what you explained, that when we are cooking we have to cook for Lord Krishna, not for ourselves. So that should be the motive, no? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের লক্ষ্য, যে ভগবান শ্রীকৃষ্ণর জন্য আমরা প্রসাদ তৈরি করছি। That's why when we are going to cook, we take bath, we purify our consciousness, then we cook, then the food will be very auspicious. হ্যাঁ, সেই জন্য আমরা স্নান করে ভালোভাবে পবিত্র হয়ে সেই চেতনায় ভগবানের জন্য রান্না করি। Try to go and cook in a very passive mode, then the food also will not be so good, no? হ্যাঁ, যদি আমরা ভালো মনে, আমাদের মন ভালো না থাকে আর সেটাতে আমরা গিয়ে প্রসাদম তৈরি করছি, তাহলে সে খাবার আমরা টেস্টও ভালো হবে না সে খাবার।
So we should be careful when you're cooking something for Krishna. হ্যাঁ, সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রসাদ তৈরি করছি। So that will come when your mind is purified. হ্যাঁ, সেটা আসবে নিজে থেকেই যখন আমাদের মন আস্তে আস্তে শুদ্ধ হবে। Yes. হ্যাঁ, হ্যাঁ। প্রেম বিকাশ প্রভু, sorry I took some time to understand your question. My apologies. No problem. আমি বুঝতে পারছিলাম না ভালো করে, এখন বুঝতে পেরেছি। যখন আপনি ইংরেজিতে বললেন তখন বোঝা গেছে স্পষ্ট হবে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন? Anybody else has any questions? আমার বক্তব্য নেই, আপাতত নেই। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আচ্ছা প্রভু, আমরা শ্রীমদ্ ভাগবতমের ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়ে ১৭ নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে আমরা যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রাণীকে হত্যা করতেছি, যেমন পিঁপড়া বা মশা আমাদেরকে কামড় দিতেছে, পিঁপড়া আমাদেরকে কামড় দেয়, বিভিন্ন রকম আমরা আসলে তাদেরকে হত্যা করি। তাহলে ওখানে তো সেই প্রসঙ্গে লেখা আছে এগুলোর জন্য আমাদেরকে ফল ভোগ করতে হবে। তার মানে আমাদেরকে এগুলোর জন্য শাস্তি পেতে হবে। এটা কি আসলে সবার জন্যই সমান নাকি প্রভু? এটা আমি একটু জানতে চাইতেছি। ভক্ত অভক্ত বা সকলের জন্য এটা সমানভাবে শাস্তি পেতে হবে? এই প্রশ্নটা আগেও এসছে আমাদের সত্রতে, আর প্রভু এটার উত্তর দিয়েছেন। ভালো প্রশ্ন, আমি জিজ্ঞেস করবো আবার প্রভুকে। Prabhu, it's a question that I remember you have answered in some previous classes, and Prabhu is referring to the shloka in the 5th canto, 5:26-17. And he's talking about the shloka where he's reading that often we actually kill small insects, small, like ants and so on. So his question was whether the effect of that karma is the same for devotees, non-devotees, and how does it affect us? And I remember you have answered that previously, whether we do it subconsciously or consciously, then you were explaining, but he's requesting if you want to answer that again. You see, the moment you take shelter of Krishna, and Krishna, takes care of you, তাহলে প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে একবার আমরা ভগবান শ্রীকৃষ্ণর শরণাগত হয়ে যাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করেন। Because every step in this material world is dangerous, no? এই ভৌতিক জগতে প্রত্যেক কদম যে আমরা রাখি সেখানে মুশকিল আছে। There's danger at every step. You're killing ants, you're killing so many things, আমরা you open your mouth, you're killing the germs, to pour water, so many insects are dying. কেন আমরা প্রত্যেক ক্ষণে, প্রত্যেক কদমে আমরা কিছু না কিছু করছি। যেমন আমরা মুখ খুলছি, হওয়ার মধ্যে আমাদের অনেকগুলো কীটাণু আছে, সেই কীটাণু মরে যাচ্ছে। আমরা কোথায় জল ফেলে দিচ্ছি, সেখানেও ছোট জীবজন্তু আছে, তারাও তাদেরও মৃত্যু হয়ে যাচ্ছে। তো এগুলো তো সব সময় হবে এখানে ভৌতিক জগতে। So therefore, the only thing we can do is to chant, সেই জন্য ওই কর্মগুলোর ফল থেকে বেঁচে যাওয়ার জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ, হরিনাম সংকীর্তন। Krishna says in the Bhagavad Gita, chapter 18, text 66, I will deliver you from all sinful reaction. Do not fear. Shall I open the shloka, bro? Yes. Yeah, just a minute.
আমরা 18 নম্বর অধ্যায়ে আছি আর 66 নম্বর শ্লোক আমরা দেখছি এখানে সর্বধর্ম পরিত্যাগ। সর্বশ্রবু আপনি পড়তে পারেন এটা, সর্বপ্রকার ধর্ম। হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি সুখ করো না। হরি বল। Can you go to Madhya Lila 2460? আমরা মধ্য লীলাতে আছি 25 নম্বর অধ্যায়ে, আমরা 60 নম্বর শ্লোক পড়ব। হ্যাঁ, জয়ছে তৈছে জুহি কুহি কর স্মরণ, চারিবিধ তাপক তার করে সংহরণ। ভক্ত যখন যে কোনো ভাবে যে কোনো স্থানে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তখন ভগবান শ্রীহরি তার চতুর্বিধ তাপ হরণ করেন। হরি বল। তাৎপর্য প্রভু। 4 প্রকার পাপ কর্মের ফলে জীব 4 প্রকার দুঃখের দুর্দশা ভোগ করে, সেগুলি পাতক, উরুপাতক, মহাপাতক এবং অতিপাতক। কিন্তু শ্রীকৃষ্ণ ভক্তদের আশ্বাস দিয়েছেন, অহং তাম সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। সর্বপাপেভ্য বলতে 4 প্রকার পাপ বোঝানো হয়েছে। ভক্ত যখন শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তখন তিনি সর্বপ্রকার পাপ ও তার ফল থেকে মুক্ত হন। 4 প্রকার পাপ কর্ম হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, আসব পান, দ্রুত ক্রীড়া এবং মাংসাহার। হরি বল, হরি কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। Next verse. হ্যাঁ, পরের শ্লোকটা দেখবো প্রভু। হে উদ্ধব। হে উদ্ধব, অগ্নি যেমন কাঠকে ভস্মসাৎ করে, ভগবত ভক্তিও তেমন জীবের যাবতীয় পাপ তৎক্ষণাৎ ধ্বংস করে। হরি বল। Prabhu, we read 61 also. Very good. Can you read 6:1:15? 6:1:15. Okay. আমরা শ্রীমদ্ ভাগবতমে 6 নম্বর স্কন্ধতে প্রথম অধ্যায়ে আমরা 15 নম্বর শ্লোক দেখব। প্রভু 15 নম্বর অনুবাদটা পড়তে পারেন সর্বস্বপ্রভু? যারা সম্পূর্ণরূপে শুদ্ধ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন, তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারেন, এবং সে আগাছাগুলির পুনরুদ্গমনের আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয়, ঠিক যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর করে দেয়। হরি বল। তাৎপর্যটা পড়বেন প্রভু। পূর্ববর্তী শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী বাঁশ গাছের ঝাড়ের তলায় শুকনো লতা গুল্ম যেমন আগুনে ভস্মীভূত করা হলেও মাটিতে তার শিকড় থাকার ফলে পুনরায় তাদের গজিয়ে ওঠার সম্ভাবনার দৃষ্টান্তটি দিয়েছেন, তেমনি যজ্ঞাগ্নির দ্বারা পাপরূপ লতাগুল্ম দগ্ধ হলেও ভগবত ভক্তির স্বাদ না পাওয়া পর্যন্ত পাপের মূল বিনষ্ট হয় না, এবং তাই পাপ বাসনার পুনরুদ্গমনের সম্ভাবনা থাকে। যেমন ভাগবতে 10:14-4 উল্লেখ করা হয়েছে যে, শ্রেয় স্মৃতিম ভক্তিম মুদস্ত তে বিভু ক্লেশন্তি যে
কেবল বোধলব্ধ এ। মনোধর্মী জ্ঞানীরা পাপ এবং পুণ্য কর্মের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে জড়জগৎকে জানবার জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু ভগবত ভক্তিতে স্থিত না হওয়া পর্যন্ত জড়জাগতিক কার্যকলাপের প্রবণতা থেকে যায়। তারা অধঃপতিত হয়ে সকাম কর্মে লিপ্ত হতে পারে, কিন্তু কেউ যদি ভগবত ভক্তি পরায়ণ হন তাহলে প্রকৃতভাবে প্রচেষ্টা না করা সত্ত্বেও তার জড় সুখভোগের বাসনা আপনা থেকেই দূর হয়ে যায়। ভক্তি ভক্তি পরেশানুভব বিরক্তিরন্যত্র চ। কেউ যদি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হন তাহলে পাপ এবং পুণ্য উভয় প্রকার জড়জাগতিক কর্মের প্রতি তার বিতৃষ্ণা আসবে। সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তির স্বাদ। পুণ্য এবং পাপ উভয় প্রকার কর্মই অবিদ্যাজনিত, কারণ শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে জীবের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে কোনো কর্ম করার প্রয়োজন হয় না। তাই কেউ যখন ভগবত ভক্তির স্তরে পুনঃপ্রতিষ্ঠিত হন তখন তিনি পাপ এবং পুণ্য উভয় প্রকার কর্মের প্রতি অনাসক্ত হয়ে কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানে আগ্রহ করেন। এই ভক্তির পন্থা বাসুদেব পরায়ণ সমস্ত কর্মের ফল থেকে মানুষকে মুক্ত করে। মহারাজ পরীক্ষিত যেহেতু একজন মহান ভক্ত ছিলেন, তাই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড সম্বন্ধে তার গুরুদেব ছিল সুখদেব গোস্বামীর উত্তরগুলি তার সন্তুষ্টি বিধান করতে পারেনি। তাই ছিল সুখদেব গোস্বামী তার শিষ্যের অন্তরের কথা খুব ভালোভাবে অবগত হয়ে ভগবত ভক্তির দিব্য আনন্দময় পন্থা তার কাছে বিশ্লেষণ করেছেন। এই শ্লোকে ব্যবহৃত কেচিৎ শব্দটির অর্থ হচ্ছে অতি অল্প কয়েকজন। সকলেই কৃষ্ণ ভক্ত হতে পারে না। ভাগবত গীতায় অষ্টমাধ্যায় 3 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার